লোন নিয়েছে সুদের ভিত্তিতেই নিয়েছে। এখন ওই সুদ পরিশোধের দায়িত্ব খালি আমার না, আজকে সন্ধ্যার পরে যে বাচ্চাটা জন্ম নিয়েছে না, ওর মাথা পিছু দায়িত্ব চলে এসেছে, ওদেরকে এখন এই সুদটা পরিশোধ করতে হবে। সুদকে এমন ব্যাপক করেছে, সুদ ছাড়া কিছুই হবে না সমাজে। দিনকে দিন তো এই যে ক্রেডিট কার্ড এই সেই এগুলোকে এমন ভাবে প্রমোট দেওয়া হচ্ছে যেন আগামী বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটি বানাতে পারে। সবাই যাতে সুদখোর হয়, সুদের ভিত্তিতে চুক্তি করে। আমেরিকায় একটা বাসা ভাড়া নিতে যান, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আলাদা করে সিকিউরিটি মানিও লাগবে না, টেনশনও লাগবে না, অ্যাডভান্স লাগবে না, আপনার এমনি বিশ্বাস করে সুন্দর মতো ভাড়া দিয়ে দিবে। আর না হলে এত পরিমাণ অ্যাডভান্স চেয়ে বসবে, আপনার কিডনি একটা বেচা লাগবে আর সিকিউরিটি মানি দিয়া ওরে খুশি করতে চাইলে। তাহলে সুদ খান সহজ। বাংলাদেশে বহুকাল ধরে টাকা জমায় জমায় গাড়ি একটা কেনেন, গাড়ি কিনতে দেরি, দেখবেন দুদকের মাথা গরম হতে দেরি না। কি রে, গাড়ি কেনার টাকা পাইলো কই? গাড়িকে জেনাতন ব্যাপার? তাহলে মনে হয় ব্যাপার স্যাপার আছে। আপনার কোনো ব্যাপার নাই, আপনার সাদা টাকা কালা টাকা না, তারপর আপনার নিয়ে মিছে মিছে বিভিন্ন টাইপের প্রশ্ন, বিভিন্ন টাইপের সন্দেহ আপনার উপর ফেলা হবে। আর যদি আপনি গেলে জবাব দেন, না স্যার আমি তো ব্যাংকে লোন নিয়ে কিনেছি। বাস্তবে আপনার কালা টাকার অভাব নাই। বহুত বাংলাদেশে এমন কোটিপতি আছে আর টাকার অভাব নাই, তারপরও ব্যবসা করে, তারপরও গাড়ি কেনে, তারপরও প্লট কেনে, তারপরও ফ্ল্যাট কেনে ব্যাংকের লোন নিয়ে। কেন? শুধুমাত্র প্রশাসনিক ঝামেলা, দুর্নীতি দমন কমিশনের ঝামেলা এড়ানোর জন্য। যদি খালি বলতে পারেন আমি তো ফকির রে ভাই, আমি মিসকিন, এই দেখ লোন নিয়ে ঋণ নিয়ে খাই, এক জায়গা থেকে ঋণ নিয়ে চলি আর এক জায়গা থেকে টাইনা বা ঋণ পরিশোধ করি, বলবে মাশাআল্লাহ মারহাবা। আপনার মতো হুজুরই তো দরকার, আপনি আসলে সচেতন নাগরিক, আপনার টাকা একদম পিওর টাকা। মানে ভালো থাকতে চাইলে ভালো থাকতে পারবেন না, আর ওদের সঙ্গে তাল মিলান, আপনারা ভালো বলতে দেরি করবে না। এই যে দেখেন না, এখনো পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ ভাবে আল্লাহর নবী এবং সমস্ত নবীদের ওয়ারিসরা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে না। রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে কারা? রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে মমতাজ খালারা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে ফেরদৌসের মতো নায়করা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে সারা জীবন যারা ক্রিকেট খেলেছে, খেলাধুলাই যাদের পেশা, খেলাধুলাই যাদের নেশা, জীবনে রাজনীতি রও করে নাই, পাবলিকের সাথেও মেলামেশা করে নাই, পাবলিক কিভাবে সামাজিক সমস্যা হ্যান্ডেল করা লাগে কিচ্ছু বোঝে না, খালি পারে চাইর মারতে আর ছক্কা মারতে। দৈরাই না এমপি বানায় দেওয়া হবে এক লাফে, কপাল খুলে গেলে মন্ত্রীও বানায় দিতে পারে। এই লোকগুলো রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে। এমনকি এখন তো মোস্তফা সরোয়ার ফারুকের মতো লোকের নিয়েও উপদেষ্টা বানানো হয়েছে। কি যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার জন্য? সারা জীবন যদি এমন হতো তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, পলিটিক্স করে এসেছে, জাতির খুব ভালো নেতৃত্ব দিতে পারে, হ্যাঁ তাও একটা ব্যাপার ছিল, এমন না। মানলাম যে না, তার অতীত অবদান না থাকলেও গণ অভ্যুত্থানে এই জুলাই আন্দোলনে তার ব্যাপক অবদান ছিল, এমন হলেও মানা যেত। কেন? কারণ এই সরকারের সাংবিধানিক কোনো ভিত্তি নাই, তার একমাত্র ভিত্তির নাম গণ অভ্যুত্থান। তাহলে কেউ যদি গণ অভ্যুত্থানের চেতনা আঁকড়ে থাকে, গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে, সে নেতা হতেই পারে, আপত্তির কিছু নাই। কারণ এখন যারা নেতা হয়ে আছে এদের অনেকের জাতি চিনতো না, জীবনে নামও শোনে নাই, কিন্তু এরা যেহেতু একটা সফল আন্দোলন করেছে, এদেরকে নেতা মেনে নিতে পাবলিকের দ্বিমত নাই, দ্বিধা নাই, কেউ আপত্তিও করে নাই। গণভোট করো বা এই দাবিও তোলে নাই, চালাও যেই কয়দিন প্রয়োজন সংস্কার করো। কিন্তু যেই মানুষটা এতকাল ধরে চাটাচাটি করেছে, কাদের যাদেরকে আন্দোলন করে উৎখাত করা হয়েছে, এদেরকে চাটতে জিহ্বারে পর্যন্ত খসে ফেলেছে, এমনকি নিজে তো চেটেছে, বৌরে দিয়ে পর্যন্ত চাটিয়েছে। কেন? কারণ দেখা গিয়েছে বৌরে দিয়ে পর্যন্ত ওদের পক্ষে সিনেমা বানিয়েছে, ঘরে ঘরে জিনা ঢুকায় দেওয়ার জন্য, ঘরে ঘরে মুসলমান যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য এতকাল ধরে অবদান রেখেছে। এমনকি সমকামিতার মতো নিকৃষ্ট পাপ, যেটাকে শুধু কিশোরগঞ্জের মুসলমান না, পুরো বাংলাদেশের প্রায় সবাই, শুধু মুসলমান বলে কথা না, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, পাহাড়ি বলেন, অধিকাংশ মানুষ ঘৃণা করে চরম ভাবে, যেটা নাম শুনলেও মানুষের ভেতর থেকে বমি চলে আসার উপক্রম হয়। এরকম সমকামিতার পক্ষে দালালি করেছে। আর গোটা বাংলাদেশের মুরব্বী যাকে এক বাক্যে বলা যায় শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঞ্জিত করে দিন, তারা পর্যন্ত তেতুল হুজুর বলে গালি দিয়েছে, আজও পর্যন্ত ক্ষমা চেয়েছে, এমন কোনো প্রমাণ নাই। ভুল স্বীকার করেছে, এমন কোনো দলিল নাই। এইরকম সমালোচিত বিতর্কিত লোককে নিয়েও জাতির নেতা বানানোর কি ঠেকাটা পড়েছে। এমনকি মানুষের লাজ লজ্জা বলতে তো একটা ব্যাপার স্যাপার আছে। যখন গণ আন্দোলনের ভিত্তিতে আমার গদি নিশ্চিত হলো, তাহলে জনগণ যদি আমার না চায় সেই গদিতে আমি বসে কিভাবে? স্বাভাবিক ব্যাপার। কারণ মানুষের রক্তের বদৌলতে যেই গদি, আমার রাজনীতির বদৌলতে না।
আমার নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করে আমি এই পদ পেয়েছি, এমনও না। বরং যাদের রক্তের বদৌলতে এই চেয়ারটা আমি পেলাম, ওই মানুষগুলোই যদি আমাকে না চায়, আমাকে থু দেয়, আমাকে ছি দেয়, আমি এখানে থাকি কিভাবে? বিবেকে তো লাগা দরকার ছিল, লাগে না, লাগবে কিভাবে? এখনো পর্যন্ত শহীদ হচ্ছে সেই যারা গুলি খেয়েছে, আহত হয়েছে, তাদের জানাজায় যাবে এমন একজন উপদেষ্টা বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। উপদেষ্টা কিলিবিলি করে, এমন এমন মন্ত্রণালয়ের উপদেষ্টা যেগুলো না হলেও চলে, কিন্তু শহীদের জানাজায় গিয়ে গেলে জানাজা পড়বে, জানাজা, যেটা তাদের সকলের নৈতিক দায়িত্ব ছিল। আমি বলছি না শরীয়তের ফরজে আইন না ওয়াজিব, শরীয়তের ফতোয়া রাখেন, নৈতিক নীতি নৈতিকতা বলতে তো একটা ব্যাপার থাকে। কারণ যার রক্তের বদৌলতে এটা পেলেন, তার রক্তকে মূল্যায়ন আপনার করতে হবেই হবে। এটা পিএইচডি করা লাগে না, এতটুকু জ্ঞানের জন্য, এটা কমন সেন্স থাকলেই চলে। তার রক্তেরও যখন মূল্যায়ন হয় না, বুঝতে বাকি থাকে না, ইতিমধ্যে খেলা অন্যদিকে চলে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে যেই জিনিসগুলোকে পাপ মনে করা দরকার ছিল মানুষ করে না, বরং পাপের নরমালাইজ হচ্ছে। পাপের নরমালাইজ হওয়ার ক্ষতি কি জানেন? তওবা নসিব হয় না। আর তওবা নসিব না হওয়ার পরিণতি জানেন? ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত গজব আসে, জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসে। আমরা এখন আর ব্যক্তিগত পাপে নাই। কারণ ব্যক্তিগত পাপ করেছিল, একা পাপ করেছে, একা। যখন আল্লাহ আযাব দিয়েছেন, আর পুরো জাতিরে মারেন নাই, কিন্তু কারুনের উপর যখন আযাব এসেছে পুরো জাতি মরেছে, পুরো জাতি মরেনি। আল্লাহ বলেন, আমি কারুনকে তার বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলাম। কেন? সে একা সম্পদ নিয়ে অহংকার করেছে, সে একা সম্পদ নিয়ে নবীর শানে গুস্তাখি করে ফেলেছে। পাপ যেহেতু ব্যক্তিগত, গজবও ব্যক্তিগত। কিন্তু লূত আলাইহিস সালামের জাতি সমকামিতা করেছে জাতীয়ভাবে, গজব যখন এসেছে পুরো জাতির উপর এসেছে, এমনকি নবীর বউ পর্যন্ত মরতে হয়েছে। কেন? কারণ নবীর বউ হয়েও সে ওদেরকে সমর্থন করেছিল, সাপোর্ট দিয়েছিল, শেল্টার দিয়েছিল। নবীর বউ হয়েও পারে নাই অন্যায়কে সমর্থন করার কারণে গজব থেকে বাঁচতে। এবার হিসাব করেন, বাঙালি জাতি জাতীয়ভাবে আল্লাহর গজবের উপযুক্ত হয়ে গিয়েছে। বলবেন কিভাবে? সুদ মানে হল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। দলিল সূরা বাকারা, কোরআনে আল্লাহ জানাচ্ছেন, ফাইল্লাম তাফআলু, বান্দা যদি সুদ ছাড়তে না পারো কি হবে জানো? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এই আয়াত কি রহিত হয়ে গেছে না আজও বলবৎ আছে? কোরআনের কোন আয়াত রহিত হবে নতুন করে? হবে না। তাহলে কিয়ামত পর্যন্ত সবগুলো আয়াত কার্যকর থাকবে। তো বাঙালি জাতি আজও পেরেছে অর্থনৈতিক ভাবে সুদকে তালাক দিতে, সুদকে